প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের যে যেখানে আসলে একটা লাইন পাওয়া আর মাথার লগে লগে তো আসলে মূলত মাথার কারণ হইল কি ওটা যে মেঘদের প্রচুর আজকাল সময় থেকে মেঘ ছাড়েন না। আজকে বিকাল থেকে কিন্তু মেঘ শুরু হয়েছে। বিকালে দেওয়ার পরে মেঘ প্রথমে বিকালে আইছে আইয়া ছাড়ছে এক ঘন্টার ভিতরে দুই একটা কাম করছি। এরপরে যে আবার মেঘ শুরু হয়েছে, এখন পর্যন্ত তো আর মেঘ ছাড়েন না। এখন এমন বিপদে পড়লাম, বিছনাতে আটকে গেছি। তখন ভাবলাম যে মেঘ যে দের একটা খবর দেই আপনারে। গরম তো অনেক বেশি, এখান তো আপনার আক্তলও জানেন খুব বেশি গরম। আর তাপমাত্রা অনেক উপরে। প্রবাসর ভাই বোন, দেশের ভাই বোন যারা আছেন সবও জানেন, আমরা ভিডিও দেই। গত 2-3 দিন থেকে মেঘদের, গত পরশু দিন রাত এমন মেঘ আইছে, মেঘের কারণে সিলেটের সকল রাস্তা বাসা বাড়িতে পানি উঠে গেছে, ওলা মেঘ দিছে। আর গতকালকে রাইতো মেঘ দিছে, আজকেও মেঘদের। মোটামুটি মেঘের কারণে তো গরম একটু কমব, কিন্তু শোনা যায় টুকটাক পানি বাড়ি যায়। এখন পানি তো আরোটা হওয়ার কথা, মানুষ এখন পানি আরোটা আইব। তখন বুঝতাম পারলাম না যে ও মেঘের কারণে পানি নিয়ে আরোটা হয়ে যায়, ওকে বোঝা যান না। আল্লাহ তালা যেন আমরা এই পানি থাকি, এই বন্যা থাকি এই বছর লাগে সম্পর্কে মাফ করেন। আর আপনারা জানেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর বাড়ি মানুষ খাইয়া বাঁচতে পারে না। এখনও মানুষ অসহায় আর অসহায়, এখনও মানুষের মানে ক্ষুধা মিটাইতে পারেন না, মানুষের ঘর দুয়ার যে নষ্ট হয়েছে এটা ঠিক করতে পারেন না। আমরা সিলেটের ম্যাগাজিন টিভির আপনারা প্রতিদিন ভিডিও দিই, আপনারা জানেন। এর মাঝে যদি আবার পানি আই হয় তো আল্লাহ বহুত বিপদে ফেলাই দিব আবার মানুষের। তো আমরা চাইরাম আল্লাহর ওয়াস্তে সবে আমরা ভিডিওটা শেয়ার করবো আর সবে দোয়া করবো আল্লাহ তালা কাছে। দোয়া কিন্তু আল্লাহ তালা কাছে কবুল হয়। কোনো সময় দোয়ায় অনেক কিছু হয়ে যায়। মেঘ না দিলে আমরা কিন্তু আগে দেখতাম আগর বেদিনকে মেঘ আইতো না, তো মেঘও হইয়া আসি নিচালাত করতাম, রুটসিন্নি করতাম। মেঘের কারণে মাটি ফাটা দিলে তো মানুষ আই যেতাম যে মেঘ নাই এখানে, মেঘ নাই এখানে। তখন নিচালাত করতাম, রুটি সিন্নি বিভিন্ন ধরনের সিন্নি, তো হইয়া মেঘ হয়ে যেত। তো দোয়া করলে তো দোয়া কবুল হয়। এর লাগি হলে যদি দোয়া করেন যে কমপক্ষে এই বছরও আল্লাহ তালাই যেন আর পানি না দিন, ছোটো পানিও যেন না দিন। কারণ মানুষ যে কত অসহায় বায়ু হন, এটা আমি আমির হোসেন সাগর জানি। আপনারা দেখছেন যে আমি ও বালাগঞ্জ, ও বিয়ানীবাজার, ও কোম্পানিগঞ্জ, ও গোলাপগঞ্জ, ও সুনামগঞ্জ, ও বিশ্বনাথ সব দিকে মানুষের ক্ষয় খবর লইলাম, চেষ্টা করলাম ক্ষয় খবর লওয়ার লাগি। আপনারা হয়তো দেখরা, তো ওই হিসাবে আপনারা গেছে ওটাও চাইরাম যে আপনারা হলে দোয়া করবা। ফারিদ আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া সারা দেখার লাগি। আর যেন বৃষ্টি না হয়, প্রায় বৃষ্টি শুরু হয়েছে 1 ঘন্টার উপরে হয়ে যায়, টানা বৃষ্টি দেয়, বৃষ্টি চলে অবিরত, বুঝছেন নি? বৃষ্টির কারণে আর বাড়াইলে যান না, ও অবস্থার মাঝে আছে আমরা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার লাগে আমরা দিছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। কি আপনারা যারা আসেন দেশ বিদেশ, শুধুমাত্র ও খবরটা জানাইবার লাগি যে বৃষ্টি বৃষ্টি দের আর বৃষ্টি জেলা ওর ইলাহাবাদী ফানিউনি বাড়ি যায়, ও তাও ডরাইলাম যাতে তার ফানিউনি না বাড়ে। এর লাগে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমরা রক্ষা করো, বুঝছেন নি? ওদের বৃষ্টির কারণে রাস্তার পানি জমে গেছে, দোকানপাটও মানুষ সবাই বইতে আসছে না, ও জানানি। আমরা ভাই বন্ধু হল যারা আসেন কিতা করতা শেয়ার করে লাউকা লগে থাকি যাও কত সময় দেখি লাউকা আজকে লাইভ সিলেটের ম্যাগাজিন টিভি থাকি। বৃষ্টিতে এলোমেলু আমাদের সিলেট, গরম আর গরমের পরে হয়তো বৃষ্টির কারণে কিছু গরম কমে, কিন্তু কমলে কি তৈব যদি পানি হয়ে যায় এই ডরটা মানুষের মনে মাঝে। এর লাগে চাইলাম আপনারা দেশ বিদেশও যারা আছেন আমরা সবাই মিলে আল্লাহ তার কাছে দোয়া করতাম যাতে আল্লাহ আমরা রক্ষা করেন। হুসেন আহমদ, থ্যাংক ইউ, কমেন্ট করার লাগে অসংখ্য ধন্যবাদ। যারা আসেন ভিডিওটা শেয়ার করুক, লগে তাহলে সিলেটের ম্যাগাজিন টিভির
আমরা আজকে বৃষ্টির কিছু অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া দিলাম। ইনশাআল্লাহ আপনারা লগে থাকবা। আমরা বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি। আজকে আমরা বিশ্বনাথর মাতাবপুর গ্রাম থাকি বেশ কয়েকটা অসহায় পরিবারের তুলিয়া দিছি। দয়া করি যারা দেখছেন তারা গেছে আমরা কৃতজ্ঞ, যারা দেখছেন না তারা গেছে অনুরোধ করবো আপনারা ও ভিডিওগুলারে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেব। হ্যাঁ, রহমতর বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টি হইলে তো রহমত থাকে না, বাদেনও একটু পানি হয়ে যায়, বাদেনও ক্ষতিকর হয়ে যায়। এর লাগি তো আল্লাহর কাছে মানুষের দোয়া করেন যে আল্লাহ অতিরিক্ত বৃষ্টি দিও না, অতিরিক্ত পানি দিও না, অতিরিক্ত কোনো কিচ্ছু ভালো নাই। ও বৃষ্টি ওর ঠিক আছে, আল্লাহ তালা রহমতের বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা যদি অতিরিক্ত হয়ে যায় তো পানি সম্ভাবনা বাড়ার সম্ভাবনা। অনেকেও গতকাল কইছিলেন যে বৃষ্টির কারণে কুশিয়ারা পানি বাড়ছে, কুশিয়ারা পানি বাড়ে। ও দরকার বৃষ্টি শেষ হয়েছে, এখন মানুষ লাইনমেন্টে ছুটি গেছেন তারা জানানি। দেখ বন্ধুরা লগে আমরা লাইভ কাটতাম না, লম্বা একটা লাইভ দিন প্রয়োজন এন থেকে আরও জায়গায় যাই মুখ গানও লাইভ দিন। আমার কোন জায়গা টাকা পাখি এটা হলো কি সিলেট সুনামগঞ্জ চক লামাগাজী এলাকা বিশ্বনাথ। আব্দুর রাহিম, হ্যালো, থ্যাংক ইউ। দেশ বিদেশের বন্ধুরা যারা আছেন জানকা এশার আদান করেন। যাই হোক, পবিত্র এশার আজান হয়েছে। আপনারা হয়তো জানেন যে আল্লাহগড় মসজিদে আজান হয়েছে নামাজে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন। আমরা যারা যারা নামাজ সবসময় পড়ি ইনশাআল্লাহ আমরা মসজিদের দিকে রওনা হব, এটাই হচ্ছে মুমিনের লক্ষণ। তো এই মুহূর্তে আসলে সিলেট সুনামগঞ্জ সড়কে আছি। আপনারা দেখুন যে কী পরিমাণ বৃষ্টি দিয়েছে, রাস্তার পাশে পানি জমে গেছে, নিচে পানি জমে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে গেছে। এভাবেই চলতেছে তাদের সব কিছু। আর বৃষ্টি লং টাইম বৃষ্টি হয়েছে, প্রায় 1.5 ঘন্টা বা আরও বেশি হবে বৃষ্টি। এই বৃষ্টির কারণে হোসাইন আহমদ লাভ দিয়েছেন এবং আরাফাত হুসাইন, তারপরে অনেক কমেন্ট করেছেন। আদাব চাচা বালানি আপনি, হ্যাঁ থ্যাংক ইউ। এস মিডিয়া আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন, আমরা আরেকটু আলোতে যাব, দেখাবো আজকের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো। দাদা ম্যাক ছাড়ছিনি? ও ম্যাক কেমন দিল? দিবার লাগাননি? শান্তি করছে তো? পানি উনি বাড়েননি নাকি? হ্যাঁ হ্যাঁ ওটা বুঝছি না।
কি দইছে ইয়া মাছৰ জোর তুলো তুলিও হল ওই ওই হয় হয় ঠিক আছে ভাই ঠিক আছে নি ওই ঠিক আছে আচ্ছা ঠিক থাকলে হইলো ওইটা কিতা কুদ্দু কয় নি রাজে সত্যি দিয়ে মাছ মারেননি এটা কইলিয়া যায় অন্তাই কইলিয়া যায় তারা কইলিয়া যায় আওরনি অনেকে তারা মাছ মারে যায় বলি দিয়ানি কিরণমালা সাইজা সুটকি দিয়া মারা যায় যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর আজকের যে বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি। তবে বৃষ্টি এখনও ছাড়ে নাই, বৃষ্টি দিচ্ছে, এই যে বৃষ্টি আসতেছে আবারও। আমরা চেষ্টা করছি এখান থেকে অন্যত্র যাওয়ার, দেখি কী করা যায়। আর যারা আছেন সাথে থাকেন এবং শেয়ার করেন। আজকের গরম ছিল দিনে, মোটামুটি অন্য দিন থেকে কম ছিল, কিন্তু বৃষ্টি আসার কারণে একটা ঠান্ডা হয়েছে। তবে আশঙ্কা করছেন পানি যদি আরেকটা চলে আসে, বাবা পানি যদি আরেকটা চলে আসে, এই জন্য হয়তো অনেকেই ভয় করছেন। ও ভাই তাই কিনি বা এখানে বৃষ্টি হচ্ছে, ব্যবসা বাণিজ্য যারা করছেন তারাও কিন্তু একটু এলোমেলো এই অবস্থার মধ্যে আছি। এটা আকৌ যেতে হয় পানি লাগেনি। ও আর এটাই কিনি বা আয়ো যাই কি টান মারি ভাই সাহেব। বৃষ্টি কেমন দের? বৃষ্টি তো প্রচুর কোন দিন তাই বৃষ্টি? বৃষ্টি তো গতকালকে আগরকাল থেকে শুরু হয়েছে। পানি কমেন না বাড়ে? পানি তো আশা করি কিছু পারবে বাড়েননি পানি? পানি আইব নাকি তাই এবার? এগুলা কিতা হইবে বাড়ের পানি না? ও বৃষ্টির পরতেই বাড়ের পানি নাকি দা? খাইয়ে হয়ে আইসুন নি আপনি? কয়টা আশা গুনানো কতদিন তাই মেঘ দে? পানি পানি বাড়বো নি? ও ডাকর লগে নি কাফিয়া বলতে নাচিয়া নাচিয়ান না কাফিয়া কাফিয়া? ওই দিন যে ফলা দিন যে দিন দিছে এখন পানি বাড়েনি না কমে? তুমি মেঘে পানি বাড়েন না নি? কমব নি? হাজার শুনে কমলে ভালা। ফুয়াগু আছে বেটা নাই? আপনি তো ফুয়াগু বেটা তো হইছেন না? ও তাই ফুয়াগু আছে না তো মানে তাই তো বেটা হইছেন না? ও বেগটা লইলা দেখি তার মহিলা মা হ্যাঁ ও বাঙ্গা করো ভিডিও করছি। ওই 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 খেয়াল করছিল তুমি? আচ্ছা ই করে পানি আসিল পানির সময় কিতা অবস্থা বুঝুন? পানি বাড়বো নি? বুঝলা নাই তুমি? তুমি কৌ চাই ওখান ক্যামেরা করলে সরম নি? ও ফুটির তো লাইক করে কোথা লইল কিতা লাইক করে আর কেউ করছে না নি? আর কেউ করছে না নি? ভালোবাসে সাহায্য পাইছো নি? আপনি পাইছেন না নি? মানুষ বালা নি? কিতার মেম্বার খাইয়া খাওয়ান না কিতা না কিতা বেটাই শুরু থাকেও নি? তো বাদ হইলো তোমরা আর
31 তারিখ কি তারিখ এখন দেশে গেলে হয়নি আমরা কেসে নি বুট দিছো ভোট দিছি খেসিয়া বল বল লাভ হয়েছে দিয়া জসিম ভাইয়ে বল মার্কা লাভ হয়েছে নি বল মার্কা তো বুট দিয়া লাভ হয়েছে তো আলা হইছে আচ্ছা গরিব থেকে সেবা করে অনুসাত্রী আমার ওর বাড়ি আমার कैसे बार कैसे लागू যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা আছি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় থেকে আটকা পড়েছি কোথাও যেতে পারছি না, এটা একটা কঠিন সময়। তো দেখি মোটরসাইকেলে করে কিছু আগানো যায় কিনা। মূলত আপনাদেরকে এটা বলতে চেয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে, যাও ভাই বালা নেই হয় কিতা খবর কিতা অবস্থা দে মেঘ দেন নি মেঘে পানি বাড়াই উঠেনি না কমের কমেন নি আচ্ছা হয়েছে না অনু বাড়ি দিব হয়তো নাই নি। যাই হোক এই যে ঢাকার গাড়িগুলো চলছে অনেক বৃষ্টিতে এলোমেলো হয়ে গেছে, বুঝলেন এলোমেলো হয়ে গেছে রাস্তাঘাট। যা ওটা আপনাদের কাছে চেষ্টা করছি। আমরা ওই মুহূর্তে আছি লামাখাজিতে। লামাখাজির অবস্থা এবং পরিস্থিতি আমরা খুবই কাছে হেলমেট লাগানো। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যে সিলেটের বিশ্বনাথের অবস্থা এবং পরিস্থিতি। এলোমেলো অনেক সময় থেকে লম্বা ঝড় দিচ্ছে বৃষ্টির, কিন্তু এখন হয়তো কিছুটা কমেছে, এই জন্য অনেক স্বাভাবিক হয়েছে অনেক মানুষ। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রবাসে দেশে অনেকেই আছেন, আপনারা হয়তো সিলেটের অবস্থান জানতে চান, কখন কী হচ্ছে,
কী হতে যাচ্ছে এই বিষয়গুলো। তো সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের এই বৃষ্টির সময় বৃষ্টির ভিডিওটি ঐতিহ্যবাহী লামাকাজির দৃশ্য, লামাকাজির অবস্থান এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি আপনাদের কাছে। এটা বিশ্বনাথ পয়েন্ট, বিশ্বনাথের রামপাশা রোড পয়েন্ট সাথে এটা যুক্ত রয়েছে। এখানকার অবস্থা, ব্যবসায়ী যারা আছেন, এই যে এদিকে পুরোপুরিভাবে রামপাশা রোড এবং এলোমেলো মনে হচ্ছে বৃষ্টির কারণে। দেখছেন কীভাবে এলোমেলো সবাই। এদিকে চলছে পানের ব্যবসা, পান সুপারির দোকান। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই সাহেব ভালো আসেননি আপনি? আপনার ঘটনা কিতা করছে? ঘটনা তো ঘটে গেছে। কিতা করছে কোন চাই? ঘটনা ঘটে গেছে বন্যা যাওয়ার ঘটনে মানুষের কাছে টাকা পয়সা নাই, কষ্ট করতে পারেন না, রোজগার নাই, কষ্ট করবো খান্না হয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা সাইড চলাই দিয়ে গোয়ার দাম বলুন না রে পান কমাইলে কিতা হয়েছে বুঝছি না কিতা? গোয়ার দাম বলুন না রে পান কমাইলে বুঝি এখন মানুষের কাছে আচ্ছা, গোয়ার দাম বলুন গুছিত পান কমাইল। পান কমাইলে টাকা নাই আরো 5000 কিতা আসানি ভাই সাহেব অভিযোগ চল এবি গেলে এবে শোনাই নাম্বারে ও দাম মাত লাগি। পয়সা রে যারা ওখানে পান কথা মাতো পয়সা তো আরো তো আনছে পয়সা খালি ডেটা দিয়ে কোন খালি ডেটা খাই যেটাই সাবনি পানি যাব না নি। পানি যাব না খাই ডেটা আচ্ছা আচ্ছা, আরে ভাই তুমি চা বেচরা পানি তো লিয়ে আরি পানি টাকা লাগে না, আমরা তো আগুনো কিনে আনি বেটা দোকানের পিছন দিক থেকে দিয়া পানি তুললি এক কেতলি ওমা দিতে আনিব না আমি হাফিস থেকে কিতা কে বালা পানি না কালার পানি? এটা তো বন্যার পানি কলর মানে ওখানে বালা পানি হইতা কই কি করব সব বন্যা আজানি তখন কিতা বুঝেন কিতা অবস্থা? মেঘ দের তখন মেঘ দেন নি। সকাশা ওদের কোনটা সাইড সাইড করতে যায় কিন্তু চলা বেয়া গেল কার কথা কইতা? প্রধানমন্ত্রী ভাষা মনে বন্যা তার কিলো সাহায্য করবা নাইবা পানি নাইবা পানি নাই ভাই নানি না এ তো আমরা ভাই হেলিকপ্টারে ভাই খান অস্তানি এখন পান অবস্থা পানি লাগা না পানি তো অবস্থা আর অস্তানি মেঘ দের কত সময় থাকে? আজানি বুঝছি। আল্লাহ মালিক যাই হোক প্রিয় দর্শক, এই হুসেন খাওয়াইমু। যাই হোক, আসলে বৃষ্টির কারণে এলোমেলো ঝড় চলছে, বৃষ্টি চলতেছে। এই যে দেখেন এখানে অনেক ময়মুরব্বীরা বসে আছেন। আর কিনা বাকি তো হয়েছে মারলো কে মারছে তোমার? যাই হোক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আপনাদের সাথে, আপনারা থাকুন ইনশাআল্লাহ। ছোটোখাটো একটা ভিডিও এই বৃষ্টির মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির মধ্যে এলোমেলো সবাই কিতা চলেননি দোকান, বৃষ্টির কারণে কিতা কাস্টমার কম না কিতা একটু কম নানি? যাই হোক, আজকের যে বৃষ্টির বিষয়টা আমরা যেটা বললাম যে দুপুরে বাতি যারা ভাই আনাতে ফোর হয় না আনতে এখানে। যাই হোক, দুপুরে বৃষ্টি ছিল অনেক এবং বিকেল টাইমে আবার পরবর্তীতে বৃষ্টি হয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই মুহূর্তে আমরা আছি লামাখাজির বাস পয়েন্ট এলাকায়। এখান থেকে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আজকের যে বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি এবং মানুষগুলো কিভাবে আছে সেই বিষয়গুলো জানানোর জন্য। বিজলা এখানে না, মেঘ দিলে বীজটা এখানে দেবে, বিজলে তা ফুটবো। সাতটি আনজনা নেই, উপরে সাতটা নাই তোমার এখানে, কোনো তারার দিকে আছে, তুমিও করিলিও। কেমন মেঘ দিছে, কিছু হয়েছে না নি? যাই হোক, অনেক বৃষ্টি হয়েছে, মোটামুটি খারাপ নয়, বৃষ্টি এখনও চলতেছে হালকা পাতলার মধ্যে। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করব যারা আছেন আপনারা দেখবেন, সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকবেন। এখানে অনেকগুলো দোকান আছে যারা ব্যবসা করতেছেন এই বৃষ্টির মধ্যে, আমরা তাদেরকে তুলে দিচ্ছি। আশা করব আপনাদের ভালো লাগবে, কারণ গ্রামের পরিবেশের এই ভিডিওটি। কেদারও মাজন ফল ফুল চলেননি? আমার দাম কিটা বেশি নাকি? আপনার কাছে একবারে কম দামে কত?
টেঙ্গাটা 60 টাকা টেঙ্গা নিটা ডাইরেক্ট খইয়া টেঙ্গা আজকে ডাইরেক্ট টেঙ্গা আর দিয়ে আমরা লওয়া লাগে 100 টাকা 105 টাকা এটা মিঠা কত দাম বাড়লো কেন আমার আল্লাহ পাকে জানি এটা আমরা আনারস আনারস আলি 300 টাকা পাওয়ার আছে ইনো দেখি আম মনে অস্তা ইনো আমার কারখানা দেখা যায় ইনো অস্তা নাকি দা জানি সকলটা আছে না নি আপেলের দামও বাড়ছে আপেলের দাম কত আপেলের দাম এখন 300 টাকা কেজি আর মালটা 250 টাকা মানে সবটা দাম বাড়ে গেছে দাম বাড়ে গেছে না নি যাই হোক আসলে ফল ফ্রুট যেটা আছে সেটা দাম বাড়ে গেছে কেদারা ভাই সাহেব চা চলের আই গরম গরম চা নাকি পাটি গরম যাই হোক অনেক ফল ফ্রুটের দোকান আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেদার ও ফল বিকে নি রো দাম বাড়াই লাগি দা হ্যাঁ এটা কত আড়ি ভাঙ্গা কত 130 আর আপেল সবটাও দাম বাড়ে গেছে মালটা কত আজকে থাকে না খাইল তাই 250 বিকেল সব ফুলের দাম বাড়ে গেছে না নি যাই হোক আপনারা দেখেন এই বৃষ্টির মধ্যে এখানে হচ্ছে খোলামেলা রেস্টুরেন্ট চা ও ভাই সাহেব দোকানের নাম কি তা আপনার আপনার দোকানের নাম কি তা ওলা খোলামেলা প্রাইভেট সার্ভিস নাকি তা আচ্ছা আচ্ছা যাই হোক ভাই সাহেবের চা চলের মোটামুটি হলেও খাইরা তাজা গরম মজা হলতা না কিতা ভাই সাহেব আমরাও খাইতো আপনার এখানে খাইমু নে এটা হইলে গেও দৌকা বাস টুলোর পিছে একবারে কর্নারও লাগি গেছে গরম গরম চা চিনির চা গুড়ের চা দুধ চা লইলাউকা খাইলাউকা দেখিলাউকা যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি অবশ্যই সিলেটের যে এই ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের ভালো লাগবে যে যেখানে আছেন আপনারা এই ভিডিওটি দেখুন মন মতো উপভোগ করেন সিলেট সুনামগঞ্জ সড়ক লামাখাজি বিশ্বনাথ পয়েন্ট লামাখাজির পয়েন্ট বিশ্বনাথ রামপাশা রোড বৃষ্টিটা কিছুটা কমেছে কিন্তু এলোমেলো করে দিয়েছে সবাইকে প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টি ছিল এই বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে এটা হচ্ছে রামপাশা রোড আপনারা দেখেন এখানে প্রচুর দোকান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও প্রচুর আছে রিদওয়ান আহমেদ SM মিডিয়া থ্যাংক ইউ যারা আছেন কমেন্ট করছেন আর রিদওয়ান ভাই আছেন এবং SM মিডিয়া আছেন এই যে দেখেন কি পরিমাণ গাড়ি আর মানুষ ছাতা হাতে হাঁটতেছেন এই যে এদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ও ভাই সাহেব বালানি আপনি ও কিতা করা কেদার ভাই সাপ্তিয়া তো কোনে কয় মেঘ তো কমে গেছে যাই হোক মেঘু কেমন দিল হ্যাঁ শান্তিও লাগেনি পানি উনি কমবো নি বুঝেন না বাড়বো উনি বাড়ি দিব নাকি তা আবার ইলা মেঘ দিলে তো পানি বাড়ি দিব মনে হয় আচ্ছা না দিলে তো পালা নাকি দা আচ্ছা আসুন তো পালা চলো যাই হোক আমরা কিতাব ভালো আসনি বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে তো মূলত আজকে যে গরম আর বৃষ্টি এই দুইটা বিষয়ে একত্রিত করেই কেদারও মাজন সাহেব অকল ভালো আসনি আজকে গরম কিছু কমছে নি আইজ গরম বেশি আজানি হয় যাই হোক বৃষ্টি দেওয়ার কারণে গত কয়েকদিন থেকে গরম ধীরে ধীরে কমতেছে খুব বেশি গরম আছিল এখন কমেন না নি একটু গরম একটু কমেন আচ্ছা আচ্ছা আজকে যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এবং দিনেও বৃষ্টি ছিল আর গতকাল রাতেও ছিল আগের কালকে রাতেও ছিল প্রচুর বৃষ্টি ছিল এই যে বৃষ্টির বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বিশ্বনাথের লামাখাজি রামপাশা রোড এই এলাকায় আমরা অবস্থান করছি আপনাদেরকে নিয়ে আপনারা যে যেখানে আছেন অবশ্যই সিলেটের লামাখাজির এই ভিডিওটি আপনারা দেখে হয়তো অনেকটা আনন্দিত হবেন আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কিদারো ডাক্তার ওটা মেঘু খাইলি জনি
মেঘ খাইলে তাপু ফুটবো নু মেঘ খাইও না বাদে রুগী দেখবা গেলা হ্যাঁ লাগাইতে নি যাইতে কি কেন বা রুগী আইবা এখন মেঘু খাইছে তাপু ফুটবো আরো মানুষের যাই হোক আয় মামু কিতাবা ভালো আছো নি না আজকে ওবাই দি মেঘর মেঘর খবর না আজকে কোনোবা মিলছে না জি কোন জায়গাতে আসলে আপনি আইছেন নি একবারে না ছুটিত না 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 বিদেশি সকল না থাকলে তো আমরা বাদে ফাইস চুজ করতে পারতাম নাই হেরা টাকা পয়সা হইলে আমরা ফাইস চুজ করলাম না আমরা আছি ইনশাল্লাহ না আমরা রে ভাইবা আমরা তো এবার তো সাগর হয় ঠিক আছে থ্যাংক ইউ কোন জায়গাতে আপনার বাড়ি ফতেপুর নি ফতেপুর দেখলা না নি ফতেপুরও আছে মেম্বার সাহেব তাই মেম্বার নাই তো তাই আপনার নামে আনাপুটে মেম্বার মেম্বার নেই ফুটা মেম্বার এটা বলা আছে নি প্রশ্ন তো অবশ্যই আছে আজকে গরম কেমন আছিল আজকে গরম গত 10 দিনের তুলনায় সবচেয়ে কম আর মেঘ আজকে কটাতে শুরু হয়েছে আজকে জিরি জিরি বৃষ্টি দিছে থামি থামি একটু এখন ঘন্টা আগে দাঁড়াই করে মেঘ হয়েছে আর বিকালে মেঘ দিছে এখনই মেঘে কিতা বুঝেন গরম গরম কমব নি আশাবাদী আমরা গরম কমব আশাবাদী আছে না নি আবহাওয়ার তার অফিসের আমরা নিজের পার্সোনাল নিজের আবহাওয়া অফিস থেকে হয়ে যায় আচ্ছা দেখ আমরা বিদেশি পয়সা রেখা ভাইয়া তো বলা ইলা যাই থরিয়া না কিদা বাদে বেড়া লাগিছি ভাই ভাই সব ভালো আছেন তো যাইরা কিনি বাড়িত জি ইনশাল্লাহ কিতা খবর জি আবহাওয়া খারাপ করে দিছে খারাপ বলেছে আর আইতো না মনে হয় ওইব নি তো গরম দিছে না আমি তো ভাবছিলাম যাইতাম কি ভাই দূর কোনো ভাই এখন যাইতাম নি না মেঘাইব মেঘাইব নি আবহাওয়া খারাপ জি ইনশাল্লাহ খুব গরম দিছে তো ও গরমত ঠান্ডা কাটেন পানি উনি আর আইতো না তো তো হওয়া যায় না মাত্র আল্লাহ জানে আইব নি অনু বাইসা এখন স্বাভাবিক পানি আইব মানে এই টাইম মেঘর টাইম রয়েছে নি হবো আরো কয় মাস এখন আরো 3 মাস আওয়ান ভাদ্র আশ্বিন 3 মাস তো এখনো মেঘ এখনো 3 মাস মেঘ রয়েছে নি ও আমি তো আর কইলাম ওটা পানির জুতা উতা ফেলাই হোক না উতা লাগাইতাম লাগাইলে হইতো না সম্ভব হইতো না এবং মেঘ ভালো টাইম রয়েছে না নি আর মাস সবচেয়ে বেশি মেঘ কোন মাস আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আমাদের দেশের ঋতু অনুযায়ী 2 মাস হলো বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই মাস রয়েছে নি এই 2 মাস সবে মাত্র শুরু হয়েছে সে তো শুরু হয়েছে রিক্সা আছে রিক্স আছে রিক্সা আছে সেটা 20-22 তারিখ করে ইন্ডিয়ান আবহাওয়া বার্তার অফিসে আপনাদের পাশাপাশি রাজ্য ত্রিপুরা আসাম মেঘালয় বাড়ি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে যদি বাড়ি বর্ষণ এই তিন রাজ্যত হয় যে আমাদের সিলেট বিভাগীয় কিছুটা প্রভাব পড়তে পারে পানি দিতে পারে পানিও হইতে পারে আবার নাও হইতে পারে কিছুটা প্রভাব পড়ার মানে থেকে আবার বন্যার আশঙ্কা বুঝছি আচ্ছা ভাই আপনি পাক্কা সুন্দর বুঝাইয়া কইলা ধন্যবাদ আপনার আমি বুঝাইয়া কবার দিতে আপনি বেশি বলে বুঝাই করতে পারেন দর্শক বিন্দরে আর দর্শক বিন্দরে বুঝাইয়া কইতে পারেন বুঝায় আপনার ফলোয়ার বেশি আপনার লাইক কমেন্ট বেশি আপনারও ধন্যবাদ আমি বুঝাইয়া কইতাম পারি না আমি মাসের মাথাইতাম পারি সুন্দর করে ওখানে লাগে বুঝছেন নি সিলেটের ম্যাগাজিনের সকল ফলোয়ারে আপনার মানুষের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ কৌকা দেবে আইলে ফ্রি ঠান্ডা পানি খাই আইতা পানি খাওয়ানি তো সকলের দাওয়াত দিল ফ্রি ঠান্ডা পানি খাওয়ার লাগি এগুলো রোমানুষ চুর ওরা ফ্রি ঠান্ডা পানি মিলবো কাল থাকি জয় জয় ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক আসলে আমরা যে বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম মূলত কিতাবা মেঘ ছাড়েননি ছাত্রী কই দেয় তা ফুটি জীবন বাদে ভালো লাগে ঠান্ডা লাগেনি আচ্ছা যাই হোক আমরা ভালো আসুন তো আপনি যাইরা কিনি কই যাইতা সুনামগঞ্জ গেছলা নি কিতার লাগে অত দূর হই ওইছে নি ঠিক ও
ওইখানে না এখন আজকে আমার দিতাম সুনামগঞ্জি গাড়ি নাকি তা? এখানে আছে আচ্ছা আচ্ছা মেঘর অবস্থা কি তাদের? মেয়েও না দি মেয়ে তো ওখানটা আছে কারণ মেয়ে না এবার কোনো কত পর্যন্ত মেঘ নাই? এবার তো একটা আসা গোবিন্দগঞ্জ মেঘ নি ও সাইডে মেঘ এবার মেঘ নাই? ও আচ্ছা আচ্ছা সে তো বোঝা গেল ও সাইডে খালি মেঘ দেয়। যাই হোক আসলে বৃষ্টি কোনো কোনো সাইড দিয়েও বৃষ্টি হয় আর কোনো কোনো সময় বৃষ্টি পুরো বিভাগ জুড়েও হয়। এটা সব আল্লাহ তাআলার নিয়ামত। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথের রামপাশা। কী অবস্থা হই থেকে এইরা সাথে মেঘ দেন নি ভাই? বিশ্বনাথ মেঘ আছে না নি? যাই হোক এদিকে প্রচুর মেঘ দিচ্ছে, আমরা বিশ্বনাথ সীমানায় আছি। লামাঘাজির এই যে ছোটোখাটো ভিডিওটি আপনাদেরকে দিয়েছি, আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। ধন্যবাদ আপনাদের সবাইকে।